তারপর আমাদের আসলে কি বের করতে হবে, অ্যামপ্লিটিউডের মান বের করতে হবে। মানে এটাকে আমরা সব এক পাশে নিয়ে আসবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হবে, এটা পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে x2 স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার থেকে যদি কমন নিই তাহলে u স্কয়ার মাইনাস b স্কয়ার স্কয়ার x কি থাকে অভিষেক ভিডিও থেকে বের হও। এই হচ্ছে অবস্থা, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার ভাই তুমি ভিডিও থেকে বেরো অভিষেক, তোমার জন্য প্রবলেম হচ্ছে ভাই। ভাই যখন কথা বলবেন তখন শুধু মাইক্রোফোনটা অন করেন, সব সময় অন করে রাখার তো কোনো প্রয়োজন নাই। হালকা পাতলা সাউন্ড আসতেই আছে। আচ্ছা 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 ওকে, সমস্যা নাই। আচ্ছা এরপর দেখো যে আমাদের ম্যাপে বলা আছে বি স্কয়ার হচ্ছে আনটিক আর ইউ স্কয়ার হচ্ছে পজিটিভ, তো সেটা কি করা যায়, কি করবো আমরা দুই পাশে কিছু মাইনাস কমন নেব। তো দুই পাশে যদি মাইনাস কমন নেই তখন কি হবে, মাইনাস কমন দিলে এটা আগে চলে আসবে, এটা পরে চলে আসবে, মানে মাইনাস বি স্কয়ার এক্স ওয়ান স্কয়ার বি স্কয়ার এক্স টু স্কয়ার মাইনাস মাইনাসে কাটা, এটা তাহলে এ সমান সমান কি হবে, রুট বি স্কয়ার এক্স ওয়ান স্কয়ার বি স্কয়ার এক্স টু স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার বাই এক্স। আর মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে ভাই, একটু বন্ধ করে দাও না। স্যার উপরে কি লিখছেন, এ স্কয়ার ইকুয়াল? এখানে হ্যাঁ জি স্যার। এখানে হচ্ছে যে এই পাশ থেকে দুই পাশ থেকে মাইনাস কমন দিচ্ছে, ঠিক আছে, দুই পাশ থেকে মাইনাস কমন দিলে জাস্ট ওইটা আর উঠে গেছে। উপরে চিহ্নটা কি মানে এ স্কয়ার ইকুয়াল? a স্কয়ার ইকুয়াল মাইনাস বি স্কয়ার। ভিডিওটা একটু ক্লিয়ার হলে স্যার, গোলা গোলা দেখা যাচ্ছে। ভিডিও এটা কি মাইনাস? হ্যাঁ হ্যাঁ মাইনাস, মাইনাস তো পরে কেটে দিচ্ছি। মাইনাস পরে কেটে দিছি। আচ্ছা ভিডিওকে শুধু আমি গোলা দেখছি নাকি সবারই প্রবলেম হচ্ছে? মাঝে মাঝে একটু স্যার প্রবলেম হচ্ছে। সবারটাই মোটামুটি গোলা স্যার, একটু ক্লিয়ার হলে স্যার একটা স্ক্রিনশট নিয়ে নিলে দেখা যাচ্ছে আমরা তুলে নিতে পারতাম। গোলা স্যার। এখন ঠিক আছে আমার এখানে। এখন ক্লিয়ার আছে আমার কাছে, এখন দেখেন। স্যার একটা স্ক্রিনশট নিয়ে নিন।
আচ্ছা হয়েছে তোমাদের লেখা? হয়েছে স্যার? আচ্ছা এরপরে 6 নম্বর ম্যাথটাতে বলছে কি a spring is hung vertically is found to be stressed by 0.02 meter from its equilibrium position when a force 4 Newton acts on it. Then a 2 kg mass is attached to the end of the spring as is pulled 0.04 meter from its equilibrium position along the vertical line. The body is then released and it executes simple harmonic motion. তাহলে কি 5 নম্বরটা শেষ, এখানে অ্যান্সার ছিল না? হ্যাঁ বেশ। আচ্ছা এখন কি বলা হয়েছে, একটা স্প্রিং এর মধ্যে একটা স্প্রিং হচ্ছে 0.02 মিটার স্ট্রেস হয়েছে কখন, যখন এখানে 4 নিউটন বল দেয়া হয়েছে। তাহলে আমরা কি সূত্র জানি, F is equal to kx, k সমান সমান জানি f by x। f হচ্ছে 4 আর x হচ্ছে 0.02, তাহলে এটা কত হবে 200 নিউটন। এটা হচ্ছে a নাম্বার, ফোর্স কনস্ট্যান্ট বাই স্প্রিং কনস্ট্যান্ট, এটা হচ্ছে k, তার মান হচ্ছে 200 নিউটন পার মিটার। বি নাম্বারে কি বলছে, what is the force executed by the spring on the 2 kg body just before it is released? ফোর্সের মান কত 2 কেজি ভরের বস্তুর উপর যখন এটা রিলিজ করা হয়। f এর মান বের করতে বলছে, f is equal to আমরা জানি k এর মান আমরা জানি 200, যেহেতু একই স্প্রিং। বলা হয়েছে যখন 2 কেজি ভরের বস্তু রিলিজ করা হয়েছে তখন ফোর্সের মান কত। তো আমরা দেখতেছি এখানে বলা হয়েছে যে a 2 kg mass is attached at the end of the spring and is pulled 0.04 meter। তাহলে আমরা বলতে পারি যে 200 তখন পুল হয়েছে 0.04। তাহলে ক্যালকুলেট করলে যা আসবে সেটাই হচ্ছে आंसर 8 মিটার। আচ্ছা সি নাম্বার বলা হচ্ছে হোয়াট ইজ দ্য পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, সেটা কি হবে। আচ্ছা সি হচ্ছে কি, টি হচ্ছে 2 পাই বাই ওমেগা। ওমেগা সমান সমান আবার কি রুট কে বাই এম। তো এখানে যদি আমরা মান বসাই 2 into 3.14 into 200 divided by 2, তাহলে অ্যান্সার চলে আসে, টাইম পিরিয়ডের মান চলে আসে। এবার বলছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কি হবে, ফ্রিকোয়েন্সি সমান f সমান সমান 1 বাই t, t এর মানটা এখানে বসাই দিই, ফ্রিকোয়েন্সি মান চলে আসে। আচ্ছা এরপর বলছে হোয়াট ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ অসিলেশন। অ্যামপ্লিটিউড মানে কি, অ্যামপ্লিটিউড মানে হচ্ছে হাইয়েস্ট বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তো এখানে দুইটা ডিসপ্লেসমেন্টের কথা বলা আছে, একটা হচ্ছে 0.02 আর একটা হচ্ছে 0.04। তাহলে 0.04 যেহেতু হাইয়েস্ট, অ্যামপ্লিটিউড হবে 0.04 মিটার। আচ্ছা এরপরে বলছে হোয়াট ইজ দ্য, ডি নাম্বারটা হচ্ছে 0.04।
ই নাম্বারটা কি বলছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি? ম্যাক্সিমাম ভেলোসিটি v সমান সমান ওমেগা এ। স্যার 2 নাম্বারটা কি করলেন বুঝতে পারলাম। আর ডি নাম্বারটা বুঝি নাই। ই নাম্বার কি বলতেছে, হোয়াট ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ অসিলেশন? অ্যামপ্লিটিউড মানে কি? স্যার ওটা কি কোনো ফর্মুলা আছে? অ্যাম্পলিটিউডটা তো বিস্তার স্যার। অ্যামপ্লিটিউড হচ্ছে বিস্তার। বিস্তার কাকে বলে? স্যার 10 আঁকে নাকি বিস্তার বলে এরকম। দশাকে বিস্তার বলে। দশা। স্যার বিস্তার এক্সাক্ট মানে হচ্ছে মনে একটা বস্তু সর্বোচ্চ স্যার পরিমাণ যতটুকু বৃদ্ধি পাইছে। সর্বোচ্চ পরিমাণ সরণ যেখানে হয় সেটা হচ্ছে বিস্তার, তাই না? জি স্যার। তো এই স্প্রিং এর সর্বোচ্চ সরণ হচ্ছে কত? অবশ্যই হচ্ছে কি 0.04। হ্যাঁ 0.04, তাহলে ওইটাই অ্যামপ্লিটিউড। ঠিক আছে। আচ্ছা, তারপরে ই সমান সমান হচ্ছে v সমান সমান ওমেগা এ, ম্যাক্সিমাম ভেলোসিটি চাইছে। ওমেগার মান কি? ওমেগা সমান সমান 2 পাই এফ, আর এর মান হচ্ছে এই যে এটা। তারপর বলছে হোয়াট ইজ দ্য মেকানিক্যাল এনার্জি অফ দি অসিলেটিং? এটা কি হবে? একটা অসিলেটিং সিস্টেমের মেকানিক্যাল এনার্জি কিভাবে বের করে? গতকাল পড়ছিলাম, মনে আছে? স্যার এফ নাম ও এফ E equal to U plus K, sir. নাম্বার ছিল k স্কয়ার। কালকে টোটাল মেকানিক্যাল এনার্জি মান বের হয়েছিল হাফ কে স্কয়ার হয়েছিল, তাই না? তো এখানে k এর মান বসাবো আর এর মান বসাবো, বসাইলে মান চলে আসবে। ইউনিট হবে জুল। স্যার হ্যাঁ কেউ কথা বললে স্যার স্ক্রিন স্যার কালো এই মুট করে রাখো। এই জিনিসটা তো তোমাদের প্রতিদিনই বলতেছি, যে যখন আমি স্ক্রিন অন তুমি ডাবল স্ক্রিন করো, আর স্ক্রিনটা ডাবল ট্যাপ করো তাহলে পিন হয়ে যাবে, তাহলে তখন আর ওটা আসবে না। আর যখন যে কথা বলবা তখন সে শুধু মাইক্রোফোন অন করো, অল টাইম অন করে রাখার দরকার নাই, তাহলে তো এই সমস্যাটা হয় না ভাই। আচ্ছা, এখন যদি এই ম্যাথটা তোমরা বুঝে থাকো তাহলে 7 নম্বর ম্যাথটা তোমাদের পারার কথা বা পারা উচিত। এখন আমাকে একটু 7 নম্বর ম্যাথটা একটু করে দেখো শুনে। স্যার মেকানিক্যাল এনার্জি কে ইকুয়াল টু হাফ কে স্কয়ার না? হ্যাঁ, কে বা তাহলে তো যেটাই ধরো একই কথা। জি স্যার, তাহলে তো এখানে মান দেওয়া আছে, শুধু মানগুলো বসালে হয়ে যাচ্ছে উত্তর 7 নম্বরের প্রথমটা।
কার মেকানিক্যাল এনার্জিটা কত বের হচ্ছে আপনাদের? বাষট্টি। 62 বের হচ্ছে, আমার না আবার 71 বের হচ্ছে। কেমনে কি? আচ্ছা, হাফ কে স্কোয়ার করলে যা হবে সেটাই অ্যান্সার। হুম। কে এর মান কত এখানে? 250, আর এর মান হচ্ছে 3.5। 3.5 কে অবশ্যই মিটারে নিয়ে আসতে হবে। স্যার যখন আমাদের করতে দেবেন তখন স্যার রেকর্ডিংটা স্যার ইয়ে করে রাখবেন স্যার, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এটা তো করা যায়, কিন্তু এত কিছু তো মনে থাকে না। জি স্যার, সেটা। আচ্ছা, তোমরা কি এটা পারতেছো? মেকানিক্যাল এনার্জি, তারপর ম্যাক্সিমাম স্পিড কিভাবে বের করবা? ম্যাক্সিমাম স্পিডের ফর্মুলাটা বলো। জানো না কি হবে ম্যাক্সিমাম স্পিডের ফর্মুলা? ম্যাক্সিমাম স্পিড আর ম্যাক্সিমাম ভেলোসিটি একই ফর্মুলা, v is equal to ওমেগা a। ওমেগা এ বি ম্যাক্স ইকুয়াল ওমেগা এ। ওমেগা a। আর ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন ওটা মাইনাস হচ্ছে স্কয়ারে না? মাইনাস ওমেগা মাইনাস স্কয়ার ওমেগা এ। মাইনাস ওমেগা স্কয়ার a। ঠিক আছে, এ জি স্যার। ওকে, তাহলে ম্যাথ গুলো শেষ। আর আমরা হচ্ছে একটু থিওরিতে চলে যাই। আচ্ছা, কোন একজনের সাউন্ডের সমস্যা হচ্ছে, আমার মনে হয় এটা আপনার নিজের পিসি সমস্যা। স্যার আমরা কি এখান থেকে মিনিমামটা বের করতে পারবো? মিনিমাম তো 0। আচ্ছা,
তো আজকে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি সিম্পল হারমোনিক মোশনে চলা একটা পার্টিকেল মানে যখন অসিলেট করে তখন তার কাইনেটিক এনার্জি বা পটেনশিয়াল এনার্জি এটার মান বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, ঠিক আছে, কম বেশি হয়। তো এখন আমাদেরকে যদি বলা হয় যে এভারেজ একটা মান বের করার জন্য, মানে গড় একটা মান বের করার জন্য সেটা কি হবে সেই জিনিসটা আমরা আজকে একটু দেখার চেষ্টা করব যে গড় কাইনেটিক এনার্জির মান কত হবে বা গড় পটেনশিয়াল এনার্জির মান কত হবে, ঠিক আছে। তো গতকাল আমরা পড়ছিলাম যে এভারেজ কাইনেটিক এনার্জি সেটার মান সেটাকে লেখা যায় এরকম k is equal to half ka square cos square omega t plus pi বা ডেল্টা যেটাই লিখি একই কথা, ঠিক আছে। এটা ছিল আমাদের এভারেজ কাইনেটিক এনার্জি। k is equal to k মানে হচ্ছে বড় k আর এই k হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি। তো k is equal to half ka square cos square omega t plus pi। এটা ছিল আমাদের যে কোনো একটা জায়গায় at any instant বা at any moment the expression for kinetic energy। তো এখন আমরা যদি এভারেজ এনার্জি বের করতে চাই, যে কাইনেটিক স্যার এনার্জি এভারেজটা বের ওমে করতে চাই, ওমেগা ওটা কি লিখছেন ওমেগা প্লাস ওমেগা প্লাস ফাই, ফাই বা ডেল্টা তুমি যেটা ইচ্ছা লিখতে পারো, সমস্যা নাই। ওটা অ্যাকচুয়ালি সেই ইনিশিয়াল ফেজ বা ইপোচ। আচ্ছা এটা এভারেজ ওমেগা প্লাস না ওমেগা টি প্লাস সাই? স্যার কে হচ্ছে এভারেজ কাইনেটিক এনার্জি বোঝাচ্ছে না স্যার? হ্যাঁ, না এভারেজ কাইনেটিক এনার্জি আমরা বের করবো, এটা হচ্ছে ওমেগা টি প্লাস ফাই। স্যার কে দ্বারা কি বোঝাচ্ছে? কাইনেটিক এনার্জি শুধু? হ্যাঁ, কে দ্বারা কাইনেটিক এনার্জি বোঝাচ্ছে। ওকে স্যার। আচ্ছা এখন কাইনেটিক এনার্জি এভারেজটা যদি আমি বের করতে চাই তখন কি করব? এটা হচ্ছে যে কোনো একটা সময়ের কাইনেটিক এনার্জি। হুম। তো আমরা যদি টোটাল এভারেজ বলতে কি বুঝি? আমরা এভারেজ বলতে বুঝি টোটাল একটা জিনিসকে টোটাল নাম্বার দিয়ে ভাগ করলে আমাদের এভারেজ বের হয়, তাই না? ধরো তোমাদের আমি এভারেজ বয়স বের করতে চাইলাম, তখন কি করব? সবার বয়স যোগ করব, যোগ করে তোমরা যতজন আছো সেটা দিয়ে ভাগ করব, তাহলে কি হবে? গড় বয়স বের হয়ে যাবে। তো সেম ভাবেই আমি যদি একটা মোমেন্টের কাইনেটিক এনার্জি থাকে তাহলে আমি এভারেজ কাইনেটিক এনার্জি বের করতে হলে কি করতে হবে? মানে একেবারে 0 থেকে t টাইম পর্যন্ত টোটাল সময়ের যোগ কাইনেটিক এনার্জি যোগ করে টোটাল টাইম দিয়ে ভাগ করতে হবে। তো এখন আমরা যোগ করার জন্য আমাদের সহজ বুদ্ধি কি? ইন্টিগ্রেশন করা। তাহলে ইন্টিগ্রেশন করি 0 থেকে t k d t ডিভাইডেড বাই t। এই কে হচ্ছে এই কে, মানে এই পুরাটাকে ইন্টিগ্রেট করলাম আর ইন্টিগ্রেশন তো দিয়ে দিতে হবে আর টি দ্বারা আমরা ভাগ করে দিলাম। আচ্ছা তো টিটাকে সামনে নিয়ে আসি, এই টিটাকে সামনে নিয়ে আসি 1/3 শূন্য থেকে টি এর মান বসাই হাফ কে এ স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস পাই dt। ঠিক আছে, স্যার আরেকবার বলেন তো স্যার। এই কে এর মানটা বসাইছি এখানে, কে আছে সেই কে এর মানটা বসাই। আচ্ছা ইন্টিগ্রেশনটা স্যার প্রথমটা একটু বুঝান স্যার, প্রথম থেকেই স্যার। আচ্ছা ইন্টিগ্রেশন করলে কি হয়? মানে আমাদের এটা হচ্ছে যে কোনো একটা মোমেন্টের জন্য কাইনেটিক এনার্জি। জি স্যার। আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কাইনেটিক এনার্জি যদি বের করতে চাই তাহলে কি করা যেতে পারে? সবগুলা মোমেন্টের গুলা যোগ করা যেতে পারে, কিন্তু জি সবগুলা স্যার। যোগ করা তো একটা মানে বুদ্ধিমানের কাজ হবে না। তো সেই জন্য আমরা কি করছি? ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশন করছি কত থেকে কত পর্যন্ত? 0 থেকে t টাইম পর্যন্ত। তাহলে এই পুরা টাইমের যত কাইনেটিক এনার্জি আছে সব যোগ হয়ে যাবে। তো সেটাকে আমি টোটাল টাইম দ্বারা ভাগ করছি, তাহলে কি বেরোবে? অ্যাভারেজ বের। ওকে স্যার। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা এই হাফটাকে আমি যদি সামনে নিয়ে আসি তাহলে কি হবে?
এখন আমি একটা কাজ করতে চাই যে উপরে নিচে লব হরে 2 দ্বারা গুণ করতে চাই, করতে তো পারি তাই না? স্যার। তো 2 দিয়ে যদি গুণ করে দেই তাহলে এখানে একটা 2 গুণ করলাম, এখানে একটা 2 গুণ। আচ্ছা, আর এখানে কে স্কয়ার, এটা তো হচ্ছে কনস্ট্যান্ট, তো কে স্কয়ারকে সামনে নিয়ে কে স্কয়ার ডিভাইডেড বাই 4t, থেকে t 2 cos স্কয়ার ওমেগা t প্লাস 5 dt। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, একটা সূত্র জানা না, সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা সমান সমান কি? কি পড়ছে আতিকুল মিতিতে? 2 cos স্কয়ার থিটা সমান সমান, এটা ছিল 1 প্লাস cos 2 থিটা, আর এটা ছিল এরকম 2 sin স্কয়ার থিটা, এটা ছিল 1 মাইনাস cos 2 থিটা। মনে আছে? তো এখানে এরকম আছে না 2 cos স্কয়ার থিটা, তাহলে এটাকে কি লেখা যায়? 1 প্লাস cos 2 থিটা, তো সেটাই আমরা লিখব। a স্কয়ার বাই 4t 0 থেকে t 1 প্লাস cos 2 ওমেগা t প্লাস, ঠিক আছে? তো এখন আমরা কি করতে পারি, দুই পাশটাকে আলাদা করে দিতে পারি, প্লাস দিয়ে দুই পাশে সবগুলা আলাদা করতে পারি, তাহলে কি হবে? কে স্কয়ার বাই 4t 0 থেকে t 1 ডট dt প্লাস কে স্কয়ার বাই 4t 0 থেকে t cos 2 ওমেগা t প্লাস 5 ঠিক আছে? স্যার লেখেন। এখানে কোনো সমস্যা আছে কারো? জি না স্যার। তো কে স্কয়ার বাই 4t, এখন বলো dt কে ইন্টিগ্রেট করলে কি হয়? 1 কে dt দ্বারা গুণ করলে তো 1ই হয় তাই না? dt হয়। তো dt কে যদি ইন্টিগ্রেশন করা হয় তখন কি হবে? এনিওয়ান? dt কে ইন্টিগ্রেট করলে কি হয়? কি বলতে পারতেছ না কেউ? রন হয়। হয়, দেখো কোনো জায়গায় যে dt থাকে এর মানে কি, এখানে কি আছে? t টু দি পাওয়ার 0 আছে, t টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো তাই যদি হয় তাহলে আমরা সূত্র কি জানি? সূত্র হচ্ছে xn dx এর সূত্র কি? xn প্লাস 1 প্লাস 1, তাহলে এখানে কি হবে? t 0 প্লাস 1 0 প্লাস 1, তাহলে t। বুঝতে পারছো?
জি স্যার। তো এটা কি হবে? এটা হবে টি। লিমিট কত? 0 থেকে টি পর্যন্ত। এই পাশে হচ্ছে কে স্কয়ার 4টি 0 থেকে টি cos 2 omega t plus 5 dt। তাহলে এখানে থাকবে কে স্কয়ার বাই 4টি টি মাইনাস 0 plus কে cos 2 omega t plus 5 dt। তাহলে টি মাইনাস 0 মানে কি? টি মাইনাস 0 মানে তো টি, তাই না? তাহলে এটা লিখে দেব। শুধু টি লিখে দিলেই তো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই পাশে কি আছে? cos 2 omega t plus 5, এটার মান কত হবে সেটা একটা কথা, তাই না? সাইন ধরো সাইন বা কোসাইন ফাংশনের যদি কমপ্লিট সাইকেল শেষ হয়, একটা এই মিউট করো। আচ্ছা, সাইন বা স্যার কারো এখান থেকে কিছু পিটানোর শব্দ আসতেছে। আচ্ছা আচ্ছা শোনো, সেটা হচ্ছে সাইন বা কোসাইন, সাইন বা কোসাইন ফাংশনের একটা সাইন বা কোসাইন ফাংশন যদি টোটাল সাইকেল কমপ্লিট করে, মানে একেবারে হোল টাইম পিরিয়ড শেষ করে, তাহলে সেক্ষেত্রে তার যে অ্যাভারেজ ভ্যালু আসবে সেটার মান হয় 0। কিভাবে? ধরো এটা তো একটা সাইন ফাংশন, তাই না? সাইন বা কোসাইন ফাংশন। তো এখান থেকে এই পর্যন্ত যদি যায় তাহলে অ্যাভারেজ ভ্যালু কত হবে? এখান থেকে এই পর্যন্ত তার টোটাল সাইকেল কমপ্লিট হবে না? জি স্যার। জি স্যার। এই থেকে এই পর্যন্ত যদি টোটাল সাইকেল কমপ্লিট হয়, যে সাইনের জন্য যে কথা, কোসাইনের জন্য সে একই কথা। তো টোটাল সাইকেল কমপ্লিট হইলেই এখানে যে অ্যাভারেজ ভ্যালুটা হবে, এই নয়েজ আসছে কোত্থেকে? আচ্ছা টোটাল যে সাইকেলটা হবে সেই সাইকেলের অ্যাভারেজ ভ্যালু হবে কত? 0। তো এখন যদি 0 হয় তাহলে পুরোটার মান কত হবে? cos 2 omega t plus 5 dt, এটার মান কত হবে? এটা তো একটা কোসাইন ফাংশন, তাই না? তো এই কোসাইন ফাংশনটা যদি সম্পূর্ণ সাইকেল কমপ্লিট করে তখন সেটার মান হয়ে যায় 0। তার মানে এই পুরোটুকুর মান হবে 0। 0 স্যার। 0 সাথে এটা গুণ করলেও কি হবে? 0ই হবে। 0। তো আলটিমেটলি থাকবে শুধু কি? আচ্ছা, আলটিমেটলি থাকবে শুধু, স্যার হ্যাঁ স্যার এখানে সাইন 2 ওমেগা প্লাস, এখানে সাইন 2 ওমেগা টি প্লাস 5 থাকলে কি হতো? একই হতো, 0ই হতো। ঠিক আছে, একই জিনিসই হবে, 0ই হবে। তো আলটিমেটলি রেজাল্ট যেটা হবে সেটা হবে এরকম প্লাস 0। তো টি ও কাটা যাবে, তো আলটিমেটলি থাকবে কে স্কয়ার বাই 4। সো কে এভারেজ যে মানটা বের হবে, কে এভারেজ যে মানটা বের হবে সেটা হবে এরকম হাফ কে স্কয়ার 1/4 কে স্কয়ার। তো এটাকে লেখা যায় হাফ ইন্টু হাফ কে স্কয়ার। তো এরকম করে কেন লিখলাম? এরকম করে লিখলাম কারণ এইটুকুর মান হচ্ছে টোটাল মেকানিক্যাল এনার্জি। তো এটাকে লেখা যায় হাফ ইন্টু মেকানিক্যাল এনার্জি।
ঠিক আছে, কে অ্যাভারেজ সমান সমান হাফ ইনটু মেকানিক্যাল এনার্জি। বুঝতে পারছো? ওই জিনিসটা প্রমাণও করা যায় যে ওই cos 2 ওমেগা টি প্লাস পাই ডিটি এটার মান যে 0, সেটা প্রমাণ করেও দেখানো যায়। তো সেটা কি দেখতে চাও? জি ওটা স্যার, আসবে দেখা স্যার। দেন, দেখা দিলে ভালো হয় স্যার, দেখা দেন। আচ্ছা, দেখা দিচ্ছি। আচ্ছা, সেটা কি cos 2 ওমেগা টি প্লাস পাই ডিটি 0 থেকে t এটার মান বের করতে হবে, তাই তো? এখন এই 2 ওমেগা টি প্লাস পাই এইটা কি হচ্ছে, এটাকে আমরা থিটা ধরে নিছি, তাই না? তো এটাকে ধরে নিচ্ছি আমরা থিটা, থিটা সমান সমান 2 ওমেগা টি প্লাস পাই। কিন্তু ওইটা কি অ্যাকচুয়ালি থিটা? ওটা কিন্তু অ্যাকচুয়ালি থিটা না। না স্যার, ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, তো আমরা এটাকে যদি থিটা ধরে নেই তাহলে এই অবস্থা। এখন আচ্ছা, এটাকে যদি আমরা একবার ইন্টিগ্রেট করি তখন কি হবে? ডি থিটা বাই ডিটি, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, তাহলে এখানে কি হবে? এখানে আছে কি 2 ওমেগা টি প্লাস ওমেগা টি প্লাস 2 থিটা। এটাকে একবার ইন্টিগ্রেট করতে হবে। এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? 2 ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, 2 ওমেগা আগে এসে বলুন। তাহলে সেটা আগে আসবে। 2 ওমেগা টিকে ইন্টিগ্রেট করলে কি হয়? 1। আর 2 পাই কে ইন্টিগ্রেট করলে কি হবে? আই তাই হবে স্যার। 2 পাই তো কনস্ট্যান্ট, পুরোটা কনস্ট্যান্ট, আর কিছু নাই, সো ইন্টিগ্রেট করলে হবে 0। তাহলে আলটিমেটলি জিরো হবে স্যার। এখানে থাকবে হচ্ছে 0 স্যার। আলটিমেটলি 2 0। 2 পাই থাকবে, 2 ওমেগা থাকবে, আর বাকিটা ইন্টিগ্রেট করলে 0 হয়ে যাবে। তো সেখান থেকে আমরা ডি পাই এর একটা মান লিখতে পারি 2 ওমেগা ডিটি। তো আমরা যদি এটাকে এরকম করে লিখি 0 থেকে t cos থিটা, আর dt এর মান, আচ্ছা dt এর মান যদি আমরা বের করি, dt এর মান কি হবে? d থিটা 1/2 ওমেগা, তাই না? তাই তো হয়। এটাকে আমরা এপাশে নিয়ে আসলাম, তাহলে এটা কি হবে? 1/2 ওমেগা d থিটা, এটা হচ্ছে dt এর মান। এরপরে 0 থেকে t, 2 ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, 1/2 ওমেগা কনস্ট্যান্ট, সেটাকে সামনে নিয়ে আসি 1/2 ওমেগা, তাহলে কি থাকতেছে? cos থিটা d থিটা। তো cos থিটা কে ইন্টিগ্রেট করলে কি হয় বলো তো, কি হয়? এই জিনিসগুলো তোমাদের একটু পড়তে হবে, ঠিক আছে? ইন্টারমিডিয়েট বই বের করে স্যার ক্যালকুলাস, মাইনাস সাইন থিটা, ক্যালকুলাসের সূত্রগুলো পড়বা, হ্যাঁ? সাইন থিটা, মাইনাস সাইন থিটা হবে স্যার। 2 sin থিটা, হ্যাঁ? শুধু জি সাইন স্যার। 1/2 ওমেগা sin থিটা, 0 থেকে t পর্যন্ত। তো যদি তাই হয়, এখন দেখো যাকে থিটা বুঝছি সে কি থিটা? সে কিন্তু থিটা না। তাহলে থিটার যে আসল মান সেটা বসিয়ে দিতে হবে 2 ওমেগা t প্লাস 5। আচ্ছা, 0 থেকে t,
এখন 1/2 ওমেগা, এটা হচ্ছে এই অবস্থা। কি করতে হবে? আচ্ছা, এখন আমরা মান বসাবো। এটার মান যদি আমি পুরোটা করে দেই, sin 2 ওমেগা t প্লাস 2 পাই, আচ্ছা, ওমেগা সমান সমান কি জানো তোমরা? ওমেগা সমান সমান আমরা জানি 2 পাই বাই sin। আচ্ছা দেখো, এখন আমরা চাইলে t এর মানগুলো বসাইতে পারি না? এখানে t এর মানগুলো বসাই দিলাম, sin 2 ওমেগা t প্লাস 2 পাই, এটা একটা হতে পারে, মাইনাস শূন্য মান বসাবো। শূন্য মান কি বসাই দিতে শূন্য, আর থাকবে শুধু sin 2 পাই। ওকে, 1/2 ওমেগা। sin 2 ওমেগা ছোট টি স্যার কোথায় গেল স্যার? এই ছোট টির জায়গায় কি বসাইছি? লিমিট বসাইছি। আচ্ছা আচ্ছা, একবার আপার লিমিট বসাইছি, একবার লোয়ার লিমিট বসাইছি। ওকে স্যার। sin ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই t প্লাস 2 পাই মাইনাস sin 2 পাই। এই t বাদ যায়, তাই না? তাহলে কি থাকলো? 1/2 ওমেগা sin 2 পাই, 2 into 2 পাই, তাহলে কি হবে? 4 পাই। 4 পাই প্লাস 2 পাই মাইনাস sin 2 পাই। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। কোঅর্ডিনেট সিস্টেমের কথা যদি চিন্তা করো, তাহলে এটা কোন কোঅর্ডিনেটে যাবে? 4 পাই প্লাস 2 থিটা 2 পাই, আর কি এটা কোথায় যাবে? এখান থেকে এই পর্যন্ত কি 2 পাই 2 পাই, এই পর্যন্ত নিচের এই পর্যন্ত 4 পাই। 4 পাই স্যার, তাহলে প্লাস 2 পাই, তার মানে এটা এই কোঅর্ডিনেট। অল প্লাস স্যার। কোঅর্ডিনেটে সব পজিটিভ, জি স্যার। সব পজিটিভ, ঠিক আছে, মানলাম। আর এটা সাইন কি পরিবর্তন হবে? সাইন পরিবর্তন হয় কখন? পাই বাই 2 এর যদি বেজোড় গুণিতক থাকে তখন সাইনের পরিবর্তন হয়। তো এখানে পাই বাই 2 এর কি বেজোড় গুণিতক আছে না জোড় গুণিতক আছে? না স্যার, এখানে আছে পাই বাই 2 into 8, তার মানে 4 পাই। তাহলে জোড় গুণিতক আছে, জোড় গুণিতক হলে চেঞ্জ হয় না। তার মানে আমরা এটা লিখতে পারি 1/2w sin। স্যার লিমিটটা কেমনে চলে গেল? এই যে আমি যে ক্যালকুলাস করছিলাম না, ক্যালকুলাসে কি করতে হয়? লিমিট থাকলে একবার আপার লিমিট বসাইতে হয়, একবার লোয়ার লিমিট বসাইতে হয়। মানে চলে গেল কিসের জন্য? তো তুমি লিমিট বসাইলে লিমিটের কাজ শেষ যাবে হয়ে না। গেল। তুমি যদি এরকম 4 জি স্যার, আসবে, জি স্যার। তাহলে একবার 4 বসাবে, একবার শূন্য বসাবা, শূন্য বসাইলে তো চলে যাবে, তাই না? এখানে আমি একবার বড় টি বসাইছি, যার কারণে 2 পাই বাই টি প্লাস 2 পাই হয়েছে, আর একবার শূন্য বসাইছি। শূন্য বসাইলে কি হবে? 2 পাই বাই টি সমান সমান শূন্য হয়ে গেছে, তাহলে থাকতেছে শুধু 2 পাই, তাহলে মাইনাস। জি স্যার। আচ্ছা দেখো, তাহলে এখানে কি হবে? sin 4 পাই প্লাস 2 পাই, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে এই ঘরে, তার মানে পজিটিভ। আর যেহেতু এটা হচ্ছে পাই বাই 2 এর জোড় গুণিতক, তার মানে এটা পরিবর্তন হবে না। তাহলে হবে কি sin 2 পাই মাইনাস আগে যেটা ছিল sin 2 পাই। তাহলে sin 2 পাই বিয়োগ করলে কত হবে?
শূন্য। শূন্য। 1/2 পাই ইনটু শূন্য ইকুয়াল টু 0। শূন্য। ঠিক আছে, তো এইটাই আসলে ওই জিনিসটা এভারেজ ভ্যালু অফ সাইন অর কোসাইন ফাংশন ওভার এ কমপ্লিট সাইকেল or a total whole period is 0. জিনিসটা একটু বড় কিন্তু কঠিন মনে হওয়ার কথা না। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো আমরা এই জিনিসটা প্রমাণ করলাম এভারেজ কাইনেটিক এনার্জির জন্য। তো এভারেজ পটেনশিয়াল এনার্জির জন্য কি হবে? শুধু সাইনের স্যার জায়গায় আমি দেখতে পারতেছি না। তোমার নেটে সমস্যা আছে তাহলে। আচ্ছা, এভারেজ পটেনশিয়াল এনার্জি জায়গায় আসছে স্যার। এভারেজ পটেনশিয়াল এনার্জি জায়গায় কি হবে? পজের জায়গায় সাইন হবে। ঠিক আছে, পজের জায়গায় সাইন। আর পজের জায়গায় সাইন হইলে শুধুমাত্র যেখানে প্লাস ছিল মানে 2 পজ স্কয়ার ছিল, যে কি ছিল 1, মানে ওখানে ছিল 2 cos স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস cos 2 থিটা। এটা হবে 2 sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos 2 থিটা। তো এইটুকু পরিবর্তন হবে। 1 মাইনাস cos 2 থিটা। তো দেখো এই cos 2 থিটার মান হচ্ছে 0। তাহলে সেটা আমি যদি যোগও করি বা বিয়োগও করি তাহলে মান কি হবে? 0 তো 0, 0 কারোর সাথে যোগ করলেও যে কথা, তার সাথে 0 বিয়োগ করলেও সেম কথাই। তার মানে যোগ বিয়োগ এখানে কোনো বড় কিছু ফ্যাক্টর করে না। সো যা আছে এভারেজ ভ্যালু যেটা হবে সেটা সেমই হবে সব জায়গায়। তো তোমরা কি এভারেজ পটেনশিয়াল এনার্জির জন্য এভারেজ পটেনশিয়াল এনার্জি মানটা বের করতে পারবা? হ্যালো স্যার বাসায় একটু আরেকবার প্র্যাকটিস করতে হবে, তারপরে স্যার হ্যাঁ, সেটা বাসায় প্র্যাকটিস করলে বুঝতে পারবো। বাসার কাজই দিলাম। স্যার প্র্যাকটিস ঠিক আছে, তো তোমাদের এটা টাস্ক শুরু হয়ে গেল যে আগামী দিন এভারেজ পটেনশিয়াল এনার্জির মান কত সেটা বের করে নিয়ে আসবা। ঠিক আছে, আর কেউ যদি না পারো সে হচ্ছে আমাকে বলবা যে কোন লাইনটা বুঝতে পারো না। ঠিক আছে, জি স্যার। জি স্যার। আচ্ছা, আর এভারেজ পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি মান আসলে সেমই আসে। সেটা হচ্ছে হাফ, মানে মান আসবে যেটা সেটা হচ্ছে 1/4 কে কে স্কয়ার। এই যেখানে দেখো এক্সএম দেয়া আছে, একই কথা, এক্সএম আর এ হচ্ছে একই জিনিস। জি স্যার। এক্সএম মানে হচ্ছে ম্যাক্সিমাম সরণ, আর হচ্ছে এই অ্যামপ্লিটিউড একই কথা। সো এক্সএম ও ইউজ করতে পারো, এ ও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। সো এভারেজ পটেনশিয়াল এনার্জি বা এভারেজ কাইনেটিক এনার্জি সমান সমান হচ্ছে কে এ স্কয়ার ডিভাইডেড বাই 4। সো এটাকে আমরা লিখতে পারি হাফ ইনটু হাফ কে স্কয়ার। তো হাফ কে স্কয়ার সমান সমান হচ্ছে মেকানিক্যাল এনার্জি। সো এটাকে আমরা বলতে পারি এভারেজ পটেনশিয়াল এনার্জি বা এভারেজ কাইনেটিক এনার্জি সমান সমান টোটাল মেকানিক্যাল এনার্জির অর্ধেক। সো এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তো তোমাদের কি এরপরে ক্লাস আছে আবার? জি স্যার। এরপরে ক্লাস আছে। তোমাদের ক্লাস থাকে না কবে আমাকে একটু বলো তো, মানে তোমাদের শুক্র, ছুটি শনি, থাকে কবে? রবি স্যার।
শুক্র শনি রবি শনি তিন দিন রবি থাকে না স্যার। শুক্র শনি রবি তো তোমাদের অফ ডে, মানে ইউনিভার্সিটি বন্ধ। জি স্যার। এমনিতে সোম মঙ্গল বুধ বৃহস্পতির মধ্যে ফ্রি আছে কবে তোমরা? স্যার প্রত্যেক দিন আছে। 10টা থেকে 1টা পর্যন্ত স্যার প্রতিদিনই ক্লাস। ক্লাস থাকে। আচ্ছা 10টা থেকে 1টা পর্যন্ত ক্লাস, তারপরে ফ্রি, তাই তো? জি স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা আগামী সপ্তাহে আমাদের একটা এক্সট্রা ক্লাস নিতে হবে, যে আমরা একটা ক্লাস মিস করছিলাম, যেটা একটা মানে মাঝখানে একদিন একটা ক্লাস মিস হলো না, ওই ক্লাসটা এক্সট্রা করে নিতে হবে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা অন্য ক্লাসে যাও। Yes, sir.